ওয়েলকাম টু বিশেষ জ্ঞান সভা। আমাদের নিয়তি এমন একটা জিনিস যেখানে সবকিছু লেখাই আছে যে আমরা কি করব, আমরা কি জান্নাতে যাবো নাকি জাহান্নামে যাবো সেটা আমাদের ভাগ্যের মধ্যে নির্ধারিত। আমরা কত টাকা কামাবো, কার সাথে আমাদের বিয়ে হবে, কোথায় আমরা যাব, কি হবে না হবে, সবকিছু আমাদের ভাগ্য আর নিয়তির মধ্যে লেখা। তো এখন দেখেন, আমাদের যদি নিয়তির মধ্যে সবকিছু লেখাই থাকে তাহলে আমরা এত কষ্ট করবো না কেন? যেটা আমার পাওয়ার সেটা তো আমি পাবোই, আল্লাহ তো জানেই। আর আল্লাহ যদি জানেই তাহলে আমার দুনিয়াতে বানালো কেন? মানে খুবই কনফিউজিং না? কিন্তু দেখেন, বাস্তবে কিন্তু এই ভাগ্যের যে কনসেপ্টটা সেটা খুবই সুন্দর। আমি আপনাকে সিম্পলি বলি, মনে করেন যে একটা বাসার মধ্যে আপনাকে আমন্ত্রণ দেওয়া হয়েছিল, সেখানে আপনি গেস্ট হিসেবে আসছেন। আপনি একজন ট্রাভেলার, এন্ড এই বাসার মধ্যে আপনার সারাদিন রাত পর্যন্ত থাকতে হবে। এই বাসার অনেক ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আছে। এই বাসার কনসেপ্টটা হইতেছে যে এই বাসায় দরজার কোনো অভাব নাই। আপনি বাসার ভিতরে ঢুকার পর থেকে আপনি খালি দেখতেছেন 10-15টা করে দরজা, আপনার মাথাটা একেবারে গরম। আপনি একটা দরজা পিক করলেন, দরজা পিক করার পরে আপনি দেখলেন যে আপনার কাপড় চোপড় একটু চেঞ্জ হয়ে গেছে, আপনার ভার্সন একটু চেঞ্জ হয়েছে। এরপরে আপনি দেখলেন যে না ঠিক আছে, ওই রুমে ঢুকার পরে দেখেন যে আরো 10-12টা দরজা। আপনি ওইখান থেকে একটা দরজা পিক করলেন, দেন আপনি আরেকটা দরজায় গেলেন, দেখলেন যে আপনার স্কিন টোন, চুলের কালার, আপনার গেঞ্জি টেঞ্জি এগুলো আবার চেঞ্জ হয়ে গেছে। সো আপনার নতুন একটা ভার্সন আসলো। আপনি এরপরে ওই রুমে ঢোকার পরে দেখেন যে আরো 10-12টা দরজা। এই যে আমি দরজাগুলো বললাম না, এটা হলো আমাদের ভাগ্যর বিভিন্ন অপশন। এখন আমরা বলি না যে নিয়তিতে যদি সবকিছু লেখাই থাকে, আল্লাহ যদি সবকিছু জানেই, তাহলে আমরা কিছু করবো কেন? এখানে হলো ভাগ্যের খেলা। আল্লাহ জানে যে আপনার কাছে 15টা অপশন আছে। আপনার ভাগ্যের মধ্যে আপনি 10-12টা দরজার মধ্যে যে কোনো দরজা আপনি চয়েস করতে পারেন, কিন্তু আল্লাহ এটাও জানে যে এই যে 10-12টা দরজা আছে সেটার মধ্যে আপনি কোন দরজাটা চুজ করবেন। আপনার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, আল্লাহ জানে যে আপনার কাছে অনেকগুলো অপশন আছে। আপনি পাবলিকের জন্য ট্রাই মারতে পারেন, আপনি প্রাইভেটে ভর্তি হতে পারেন, আপনি মেডিকেলে পড়তে পারেন, আপনি ন্যাশনালে পড়তে পারেন, আপনি বিয়ে করে ফেলতে পারেন, কোনো সমস্যা না। আল্লাহ জানে যে আপনার কাছে অপশন আছে, কিন্তু আল্লাহ এটাও জানে যে আপনি কোন অপশনটা আসলে সিলেক্ট করবেন। এখন আসে হইলো আরো সুন্দর একটা কনসেপ্টে, ভাগ্য কি পরিবর্তন করা যায়? There is just one thing that could change the entire fate of you. দেখেন, এই নিয়তির মধ্যে কিছু কিছু জিনিস না আমরা চেঞ্জ করতে পারবো না। আমাকে যে বাসার মধ্যে পাঠানো হয়েছে সেটা আমি চেঞ্জ করতে পারবো না। আমাকে যে ট্রাভেলার হিসেবে পাঠানো হয়েছে সেটা আমি চেঞ্জ করতে পারবো না। আমাকে যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে যে তুমি সকাল থেকে রাত পর্যন্ত এখানে থাকবে, সেটা আমি চেঞ্জ করতে পারবো না। কিন্তু একটা জিনিস যেটা অনেক সুন্দর, সেটা হইতেছে এই বাসাটার ভিতরে, এই সময়টার মধ্যে, এই ট্রাভেলার আইডির মধ্যে আমাকে যেই জিনিসটা সবচেয়ে শক্তিশালী আল্লাহ দিছে সেটা হইতেছে আমার আর আপনার হৃদয়। কারণ এই বাসার ভিতরে যে দরজাগুলা আছে না, আমার এই হৃদয়, এই মনের যে কথাগুলা, যে দোয়া আমি করি, সেটা এই দরজাগুলো আমার চেঞ্জ করে দিতে পারে। এই যে হৃদয়ের রূপরেখার কথা আমি আপনাকে বললাম না, আমি এটাকে আপনার জন্য আরেকটু সুন্দরভাবে ট্রান্সলেট করে দিই। মনে করেন বাসায় প্রবেশের পরে আপনি আল্লাহর কাছে একটা দোয়া করছেন যে আল্লাহ, আমি আমার দরজা বুঝতেছি না, তুমি আমাকে আমার দরজাটা দেখায় দাও। আপনার 10-12টা দরজার মধ্যে আপনার ভাগ্যে লেখা ছিল যে আপনি 2 নম্বর দরজাটা চুজ করবেন। যে আল্লাহ এখন আপনাকে দেখাই দিল যে তুমি 7 নম্বর দরজার ভিতরে দিয়ে ঢুকবা। 2 নম্বর দরজার ভিতরে আপনি সাঁতার কেটে সমুদ্র পার হইতেন। 7 নম্বর দরজায় আল্লাহ যেটা আপনাকে ভাগ্য পরিবর্তনের কারণে দেখাই দিল, সেটা হইতেছে যে আপনি এখন ফ্লাইট নেবেন, আপনি প্লেনে করে এই দরজা পার হবেন। আপনি প্লেনে করে পার হওয়ার সময় আরেকবার দোয়া করলেন যে আল্লাহ, তুমি আমাকে আরেকটা ভালো দরজা দেখাও। তখন আপনার জন্য পরবর্তীতে যে মরুভূমি নির্ধারিত ছিল সেটা পরিবর্তন হয়ে আপনার জন্য একটা সমতল একটা ভূমি হয়ে যায়, যেখানে নাতিশীতোষ্ণ আবহাওয়ার মধ্যে আপনি ট্রাভেল করেন। আপনার পৌঁছানোর কথা ছিল প্রবাবলি ভাগ্যের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, আপনি দোয়া করছেন দেখে আপনি পৌঁছে গেছেন ক্যামব্রিজ। আপনার পৌঁছানোর কথা ছিল প্রবাবলি একটা ভালো কোম্পানিতে, আইটি কোম্পানির মধ্যে। আপনি দোয়া করছেন বলে আপনি এখন একটা ব্যবসায়ী। ভাগ্যে যেটা আছে সেটা নির্ধারিত, কিন্তু আপনার এই হৃদয় থেকে আসা একটা দোয়া আপনার পুরো ভাগ্যের পুরো রূপরেখাকে চেঞ্জ করে দিতে পারে। আল্লাহর কাছে আপনার হৃদয়ের কথা এতটা সুন্দর। আল্লাহ চায় যে আপনি যদি সমুদ্র না সাঁতরান, আপনি যদি ভালো একটা দরজা চুজ করেন, আপনি যদি ভালো একটা অবস্থানে যান, সেটার জন্য আল্লাহ এটাও চায় যে আল্লাহর কাছে আপনি চান, আল্লাহর কাছে আপনি দোয়া করেন। আল্লাহর কাছে যখন আপনি মন থেকে, হৃদয় থেকে একটা কথা বলেন না, একটা দোয়া করেন না, ইট কুড শেক ডাউন এভরিথিং। বিলিভ মি, আই বিলিভ দ্যাট আপনি এটা অ্যাটলিস্ট বিলিভ করবেন যে ইফ আল্লাহ ওয়ান্টস টু চেঞ্জ এ ডোর ফর ইউ, ইট উইল চেঞ্জ।